গাইজ আমি ওয়ার্কআউটের মাঝখান থেকে চলে আসলাম, এখান দিয়ে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে বাইরে থেকে। ফেটে যাচ্ছে ভাই, ফেটে যাচ্ছে, কষ্ট একবার না করলে বুঝতে পারবে না কতটা কষ্ট আছে। ফেটে যাচ্ছে ভাই, হোয়াটস আপ, আজকে আমার ফার্স্ট ব্লগ। আর এই ব্লগটা এইভাবে শুরু করাটা খুবই আনফর্চুনেট, বিকজ আমি সকাল থেকে ভেবে ভেবে ব্লগটা শুরু করতে পারিনি। সো যাই হোক, আমি হচ্ছে সৌগত, তোমরা দেখছো রিপ সৌগত, স্টে টিউন। আমি এখন যাচ্ছি বাপ্পা থেকে মাংস দিতে, বাপ্পা থেকে মাংস দিয়ে আবার যেতে হবে ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়ি থেকে আবার যেতে হবে ঘরে, ঘরে গিয়ে খেতে হবে প্রি ওয়ার্কআউট মিল, তারপর যাবো জিমে। আজকে হচ্ছে আমার চেস। গাইজ আমরা চলে এসেছি বাপ্পালার দোকানে। এ বাপ্পালা দোকান পরিষ্কার করছে, ঠিক আছে? বডিটা দেখে না, বাপ্পালাকে নর্মাল চিকেন ম্যান ভেবে হালকায় নিও না। বাপ্পালা কিছুদিন আগে মাসেল মিনিয়া খেলে এসছে, ঠিক আছে? হ্যাঁ, খেলা আছে আবার 12 তারিখ 13 তারিখ 14 তারিখ। আরে কি বললে, 12 তারিখ 13 তারিখ 14 তারিখ কম্পিটিশন আছে। ধরো সিদ্ধ তো, হ্যাঁ সিদ্ধ। চলো এবার ভাই। আর ভাই বলতে বলতে আমি ঠাকুরবাড়ি চলে এসেছি ভাই, ঠিক আছে? এখান থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে খাবারটা দিয়ে রানিং বেরোতে হবে, কারণ আমাকে 3টের সময় যে জিমে যেতে হবে, আর এখনই 1টা বেজে গেছে ভাই। ফাক 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 ভাই, এক হাতে ফোন এক হাতে, চলো কোনো ব্যাপার না। গাইস চলো ভাই, খাবারটা দিয়ে আমাকে তাড়াতাড়ি জিমের জন্য বেরোতে হবে। তো ভাই কাকার বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি এক্ষুনি। আর আরেকটা কথা, যে আমার এই ভিডিওটা খুবই আনপ্রফেশনাল হচ্ছে, বিকজ প্রথমত এটা আমার ফার্স্ট ব্লগ, আর তার মধ্যে সেকেন্ড রিজন যেটা আমার মনে হয় একটু বেশি এফেক্ট করছে ভিডিওটাকে, সেটা হচ্ছে আমার সোশ্যাল এনজাইটি। আমি যখন ক্যামেরাটা নিয়ে রাস্তায় ব্লগটা বানাচ্ছি, তখন সব কটা লোক ভাই আমার দিকে দেখছে, এলিয়েন দেখে নিয়েছে। চলো ভাই বাড়ি যাওয়া যাক। তো ভাই আমি অ্যাটলাস ঘরে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ দিদি, তো অ্যাটলাস আমি ঘরে এসে গেছি, আর ঘরে এসে রেডি ফেডি হয়ে গেছি জিমের জন্য। এই দেখো কম্প্রেশন করে নিয়েছি একবারে। আর এবারে আমি করবো আমার প্রি ওয়ার্কআউট মিল, আর আমি দেখাবো আমি আমার প্রি ওয়ার্কআউট মিলে কী খাই। মানে আমি বেসিক্যালি জিমের 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে আমার লাঞ্চ কমপ্লিট করে নিই, আর লাঞ্চটাই আমার প্রি ওয়ার্কআউট মিল। আর বাকি তো জিমে গিয়ে প্রি ওয়ার্কআউট খাই যেদিন দরকার পড়ে। সো এটা হচ্ছে আমার প্রি ওয়ার্কআউট। তো ভাই আমার প্রি ওয়ার্কআউট মিলে থাকে, ঘরে যা হয় বেসিক্যালি আমি সেটাই খাই। এক্সট্রা খাই যেটা হচ্ছে সেটা হচ্ছে লোটে মাছটা, আর এটা হচ্ছে ভাত। এটা কি মাছ? এটা কি? আরে না মাছ না, মানে এই শাকটা কি? যে পালং শাক। আর মা এখানে সিরিয়াল দেখছে। এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে কাটাপোনা মাছ। আর বাঙালি ফ্যামিলি মানে জানো ভাই, মাছ তো হবেই পার ডে। আর এটা হচ্ছে লোটে মাছ। সো হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রি ওয়ার্কআউট মিল। মিলটা খাওয়ার পরও আমার হাতে অনেকটা টাইম থাকবে, সেই টাইমটাতে আমাকে আমার একটা শর্ট ভিডিও স্ক্রিপ্টিং করতে হবে, আর একটা ভিডিও এডিট করতে হবে। তো মিলটা খেয়ে আবার দেখা হচ্ছে জিমে যাওয়ার সময়, ঠিক আছে? বাই। তো ভাই আমি চলে এসেছি জিমে, ঠিক আছে? জিমে ঢুকছি আমি এখন, সাইকেল আছে এখানে সাইড নিয়ে চলে এসছে। আর আমি চলে এসেছি জিমে, আর জিমে দেখছি সবাই বসে আছে। তো দেখা যাক কে কে আছে জিমে। বাপ্পাদা আছে, যা বাপ্পাদাকে সবাই আগের থেকেই চেনো, ঠিক আছে? আর এই যে সুরজিৎ, আর এটা হচ্ছে আমাদের গুরুদেব স্যান্ডিদা, আর এটা হচ্ছে খাবো। ফোন দিচ্ছে না কেন? ফোন দিচ্ছে না। আমাদের আরেকটা মেম্বার হচ্ছে মনীষ, এও কম্পিটিশন খেলবে। কত তারিখে কম্পিটিশন? 12, 13, 14। আর এটা হচ্ছে আরেকজন, এও রেডি হচ্ছে। দেখি ভাই একটু বয়টা দেখা হালকা। এই যে ও ভাই, আমি ব্লগ বানাবো বলে মাইক আনতে বলছি ভাই, আমার মাইক আনতে, ঠিক আছে? এবার এরপর থেকে ব্লগটা মাইকে করবো, ঠিক আছে? ব্লগটা মাইকে হচ্ছে। এ হচ্ছে অনিকেত রাখ। ও এখন একটা বিগিনার ফেজে আছে, ও এখন একটা কম্পিটিশন খেলবে। আছে কি ডে অনিকেত, আমাদের কি ডে আজকে? ফেব্রুয়ারি মাস তো আসে। আরে কি ডে আজকে? মনে হয় কি আজকে চেস ডে? আজকে আমাদের চেস ডে, ঠিক আছে? সবাই বুঝতে পারছো, খুবই এক্সাইটেড। যে বল করে তো গাইজ এক্ষুনি স্যান্ডিরা, বাপ্পাদা আর মনির স্যার কৌস্তব ঢুকলো ওয়ার্কআউট করতে। আমরা একটু ঢুকবো, আমরা এখন প্রি ওয়ার্কআউট খাবো। এই যে অনিকেত প্রি ওয়ার্কআউট খাবো, আমরা এখন প্রি ওয়ার্কআউট কে রেডি হবো। লেটস ডু ইট। আমরা এখন প্রি ওয়ার্কআউট বানাবো। প্রি ওয়ার্কআউটের জন্য আমাদের কাছে শেখার নেই, তাই আমরা ডিরেক্ট মুখে নেবো। দেখো প্রি ওয়ার্কআউট বানানোর রেসিপি। প্রথমে আমাদেরকে
জলের বোতলের ঢাকনাটা খুলে নিতে হবে, দেখবে যেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস সবাই নোটিস করবে যেন তোমাদের প্রি ওয়ার্কআউটের মধ্যে জল না পড়ে, কারণ প্রি ওয়ার্কআউট ক্রিয়েটিন এগুলোর মধ্যে জল পড়ে না, একটু জল পড়ে ওটা নষ্ট হয়ে যায়। ওয়ার্কআউট ওয়েস্ট করবো না। তো এই যে আমাদের এক স্কুপ প্রি ওয়ার্কআউট, যে প্রি ওয়ার্কআউট এটাকে এখন রেখে দেবো এখানে। এবার জলটা হাতে নিতে হবে, জলটা হাতে নিয়ে আর আজকে আমাদের কাছে শেকার নেই, এর জন্য এভাবে খেলাম প্রি ওয়ার্কআউটটা। অন্যান্য দিন শেকার দিকে, আর এইভাবে কে কে প্রি ওয়ার্কআউট ক্রিয়েটিন খাও কমেন্টে বলবে যে এইভাবে কে প্রি ওয়ার্কআউট ক্রিয়েটিন খাও, ঠিক আছে? তো ডিরেক্ট দেখা হচ্ছে ওয়ার্কআউটে, আমাকে আমার চেঞ্জও করতে হবে, কারণ এটা করে তো ওয়ার্কআউট করা পসিবল না। তো গাইজ এট লাস্ট আমি যাচ্ছি ওয়ার্কআউটের জন্য। আমি ওয়ার্কআউটের জন্য রেডি হয়ে গেছি, ওদিকে দেখো ওইদিকে সবাই ওয়ার্কআউট শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না, একটু লেট করছি, বিকজ আমি ভিডিও আগে তো বলেছি, এখনো বলছি, আমার সোশ্যাল এনজাইটি হয়, তার মধ্যে জিমে এত লোক, আমার একটু তো ভাই সবার লজ্জা লাগবে যতই হোক, ঠিক আছে? আর সবার প্রথমে বাজরং বলীকে প্রণাম করবো, বাজরং বলীকে প্রণাম করে আমাদের ওয়ার্কআউট শুরু করবো। বাজরং বলী আশীর্বাদ ছায়া না লাগলে জীবনে কিচ্ছু পসিবল না, ঠিক আছে? তো লেটস স্টার্ট গাইস, লেটস স্টার্ট। আর অনেকে নিজেকেও দেখা ভাই, আমার ব্লগ যে করে দিচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ গাইস, ওরও ঘোরা গাইস, ওরও চ্যানেল আছে, ওর চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো, ভাইকেও সাপোর্ট দেখা, ঠিক আছে? ভাইকেও সবাইকে একসাথে গ্রো করতে হবে। তো লেটস ডু ইট গাইস, আজকে চেস্ট ফাটিয়ে দেবো, চেস্ট লেটস গো। অনেকে তো বল লেটস গো ভাই, ওরা ওখানে চেস্ট মারছে, ওর সবকে জিজ্ঞেস করি ওর কেমন লাগলো। অনেক নাইস, অনেক নাইস, পুরো ফেটে যাচ্ছে রীতিমতো। ওখানে দেখা, এবার আমি স্যান্ডেটাকে জিজ্ঞেস করে নেবো কেমন লাগছে। স্যার কেমন লাগছে? কি কেমন লাগছে? এটা মারার পর পিছনে স্যাটা জাম হয়ে গেছে। তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ সেটা জাম হয়ে গেছে, ওয়ার্কআউট করে আমাদের সেটা জাম হচ্ছে। তো প্রি ওয়ার্কআউট খেয়ে আমাদের চুলকানি শুরু হয়ে গেছে, আমরা ওয়ার্কআউট শুরু করবো গাইস। চুল কাটছে, প্রি ওয়ার্কআউট খেয়ে চুল কাটছে গাইস। গাইস বারবার মঞ্চে আসছে, গাইস হ্যালো। Last one. গাইস 12, 13, 14 কম্পিটিশন আছে আমাদের। তো আপনারা কেমন লাগছে সেকেন্ড কম্পিটিশন খেলতে? ফেটে যাচ্ছে ভাই, ফেটে যাচ্ছে, হেভি কষ্ট হচ্ছে। তো বুঝতে পারছো ভাই, বডি বিল্ডিং যতটা সবাই ইজি ভাবে ততটা ইজি না, বহুত কষ্ট, বহুত কষ্ট। একবার না করলে বুঝতে পারবে না কতটা কষ্ট আছে। সো গাইস আমাদের এখন মঞ্চে আসার টাইম হয়ে গেছে। অবস্থা কমেছে। গাইস আরে ফেটে যাচ্ছে, এক্সট্রা কন্ডিশন দেবে যাও। চলছে বাট
অবস্থা ফাঁস। অনেকের মঞ্চে আসছে গাইস, অনেকের মঞ্চে এসছে এবার। One, two, three, four, five. গাইজ আমি ওয়ার্কআউটের মাঝখান দিয়ে চলে আসলাম, এখান দিয়ে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তো অনিকেত গেছে সেনিদাকে আনতে, সেনিদা চলে এসছে। এখানে নিচেও দেখা একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, তাই না গাইজ? এখানে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। কম হয়ে গেছে। গন্ধটা কোথার দিয়ে বেরোচ্ছে? কিছু তো একটা পুড়ছে, গন্ধটা কোথার দিয়ে বেরোচ্ছে? তো কাগজ পড়া পড়া গন্ধ, তারের গন্ধ না, পেটির ওপর পড়ে যে কাগজেরই গন্ধ আছে। আর কে ফেললো জলটা? ভালো করে দেখ, ভালো করে গন্ধ হয়ে যাচ্ছে, এখন ভালো করে দেখ। কোনখানটা বেশি যাচ্ছে রাইস? গন্ধ, সিগারেটের গন্ধ, চারদিকে গন্ধ, সিগারেটে এসে পড়ছে। আমরা বাইরে এসেছি, এবার দেখি বাইরে দিয়ে গন্ধটা বেরোচ্ছে কিনা। আমরা জিম করতে তো বাইরে চলে এসেছি, বাইরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। বাইরে থেকে গন্ধটা বেরোচ্ছে গাইজ। আমরা ফালতু টেনশন নিয়ে নিয়েছিলাম, মাঝখান থেকে ওয়ার্কআউট বন্ধ করে চলে এসেছিলাম বাইরে থেকে। হ্যাঁ, তো ভাই বন্ধটা তখন বাইরে থেকেই বেরাচ্ছিল, আমরা ফালতু টেনশন নিয়েছি। এবার আমরা টেবিল পারবো। লাস্টের রেপস গুলো অবস্থা খারাপ হয়ে গেছিল, প্লিজ ডোন্ট মাইন্ড, অবস্থা খারাপ করে দিচ্ছি। এটাই দরকার, জিমে অবস্থা খারাপ হওয়াটাই দরকার। যারা শান্তিতে সুখে শান্তিতে জিম করে তারা জিম করে না, তাদের বডি হয় না ভাই। জিম করতে গেলে কষ্ট দরকার, ওরকম কষ্ট না। সুইট সুইট পঞ্চে আসছে গাইস গেঞ্জি খুলে। আলাদাই মাসেল ফাইবার দেওয়া খালি, মাসেল ফাইবার দেওয়া খালি, ফাইবার গুলো দেওয়া খালি ওর মাসেল। এখানে একটু চেপে দাও, তাহলে ভলিউম গেম করবি পেছনে, ঠিক আছে তো? হ্যাঁ। তাই জলের বোতল খুঁজে পাচ্ছি না আমার। আর আগে এই কাজটা শুরু করছে, এখন মনে হয় কাজটা শুরু করছি। চলো ভাই, 1 2 3 4 গাইস ভালো পাম্প এসছে হাতে, 4 সেট গাইস, ভালো পাম্প এসছে হাতে, দেখতেই পাচ্ছ। সেরা ভাই, সেরা পাম্প। গাইস আজকের মতন ওয়ার্কআউট ডান, আমার তো ডান হয়ে গেছে। ট্রাইসে ভালো পাম্প এসছে, ও ফাইন, সব জায়গায় ভালো পাম্প এসছে গাইস। এবার বাড়ি যাবো, এই যে বাড়ি যাবো, ভালো পাম্প এসছে, সব কিছু ভালো পাম্প এসছে। যা ঘর। তো গাইস কদিন পর দুই বন্ধু একসাথে চলে এসছে। তো গাইস তো গাইস আমাদের ওয়ার্কআউট হয়ে গেছে, ওয়ার্কআউট ফিনিশ, ওয়ার্কআউট ডান। আর তোমরা আগে দেখেছো আমাদের মধ্যে আমার পুরোনো বেস্ট টোকার বন্ধু এসছে। ওর একটা কেস বলছি, ও অনলাইন থেকে কোথা থেকে ব্লিঙ্কিট দিয়ে, আমরা নর্মাল আমি ওয়েল করে ক্রেডিট দিতে, আমি কোথা দিয়ে ওয়েল করে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে, ও কোথা দিচ্ছি না ব্লিঙ্কিট দিয়ে ক্রেডিট দিচ্ছে ভাই। ব্লিঙ্কিট দিয়ে ক্রেডিট নিয়ে হাতে বল উঠে গেছে।
কিছু বলবি তো এই সম্বন্ধে? কিছু বল। আমার কথা হচ্ছে যে কম দাম দিয়ে জিনিসটা খেয়ে হসপিটালে 10,000 টাকা ইনভেস্ট করে তো কি লাভ তাহলে? কিন্তু এখন জেনুইন জায়গা দিয়ে ভালো জায়গা দিয়ে না। ভাই ফাইনালি আমি বাড়ি যাচ্ছি জিম থেকে। উফ, আজকে অনেক হার্ড ট্রেনিং ছিল, তো আর বাড়ি যাবো, পোস্ট ওয়ার্কআউট মিল খাবো, সেগুলো সব তোমাদের দেখাবো। তো ঘরে গিয়ে দেখা হচ্ছে, guys, ঘরে গিয়ে দেখা হচ্ছে। তাই আমি জিম থেকে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার পোস্ট ওয়ার্কআউট মিল, যার মধ্যে কার্বের জন্য আমি নিয়েছি কিছুটা ভাত, আর এটা হচ্ছে 300 গ্রাম চিকেন আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। बाय। शेरों का है झुंड यहाँ भेड़ नहीं आते, पसीना बहता ऐसे जैसे बादल बरसाते, टूटे